আসসালামু আলাইকুম। আমাদের শরীরের হেডকোয়ার্টার হলো আমাদের মস্তিষ্ক। কথা বলা থেকে শুরু করে খাবার খাওয়া, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া পর্যন্ত প্রত্যেকটা বিষয় মূলত নিয়ন্ত্রণ করে থাকে আমাদের মস্তিষ্কের বিলিয়ন বিলিয়ন নিউরন। বেঁচে থাকার জন্য অন্য সকল অঙ্গ প্রত্যঙ্গের মতো মস্তিষ্ক খাবার এবং পুষ্টি পায় রক্ত থেকে। মস্তিষ্কের ভেতরের কোনো রক্ত নালী যদি হঠাৎ করে কোনো কারণে বন্ধ হয়ে যায় অথবা হাই প্রেশারের কারণে ছিঁড়ে যায়, মস্তিষ্কের সেই নির্ধারিত অংশে সঠিকভাবে রক্ত প্রবাহের অভাবে যে সমস্যা দেখা দেয় সেটাকে মূলত স্ট্রোক বলে। স্ট্রোক হলো হৃদরোগের পর মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ এবং পঙ্গুত্বের সবচেয়ে প্রধান কারণ। সৃষ্টিকর্তা মস্তিষ্কের ভিতরের রক্তনালী এমনভাবে সৃষ্টি করেছেন যাতে এক পাশের রক্তনালীতে কোনো সমস্যা হলে অন্য পাশের রক্তনালী থেকে রক্ত এসে সাময়িকভাবে রক্ত সরবরাহ করতে পারে, কিন্তু বেশিরভাগ সময় সমস্যা হয় ছোট ছোট রক্তনালীতে। কথা বলার সাথে জড়িত নিউরনের কোনো সমস্যা হলে কথা বলতে সমস্যা হয়। হাত পায়ের মাংসপেশি নিয়ন্ত্রণ করা নিউরনের কোনো সমস্যা হলে হাত পা নাড়াতে অসুবিধা হয়। মস্তিষ্কের বাম পাশ আমাদের শরীরের ডান পাশের পেশিকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের ডান পাশ আমাদের শরীরের বাম পাশের পেশিকে নিয়ন্ত্রণ করে। সাধারণত স্ট্রোকের লক্ষণ অল্প সময়ের ভিতরেই চলে আসে। 4-5 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে স্ট্রোক হয়ে যায়। তবে স্ট্রোক একটি প্রোগ্রেসিভ সমস্যা। সময়ের সাথে সাথে স্ট্রোকের লক্ষণ তীব্র থেকে তীব্রতর পর্যন্ত হতে পারে। স্ট্রোক প্রধানত 3 প্রকার। নাম্বার 1, ইসকেমিক স্ট্রোক। স্ট্রোকের প্রায় 80 থেকে 85% ইসকেমিক স্ট্রোক, অর্থাৎ এটি সবচাইতে বেশি দেখা যায়। ইসকেমিক স্ট্রোক হলো এমন একটি স্ট্রোক যেখানে মস্তিষ্কের কোনো রক্তের নালী ব্লক হয়ে যায় এবং সেখানে কোনো রক্ত এবং অক্সিজেন পৌঁছাইতে পারে না। সাধারণত রক্ত জমাট বাঁধা, থ্রম্বাস বা অ্যাম্বুলাসের কারণে এই ধরনের ব্লক তৈরি হয়, ফলে মস্তিষ্কের কোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মারাও যেতে পারে। নাম্বার 2, হেমোরেজিক স্ট্রোক। একটি হেমোরেজিক স্ট্রোক ঘটে যখন মস্তিষ্কের কোনো রক্তনালী ফেটে পার্শ্ববর্তী মস্তিষ্কের টিস্যুতে রক্তপাত ঘটায়। প্রায় 15% স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হয়ে থাকে। ইসকেমিক স্ট্রোকের তুলনায় কম সাধারণ হলেও হেমোরেজিক স্ট্রোকগুলো প্রায়শই অধিক গুরুতর হয়ে থাকে। মস্তিষ্কের ভিতরে বজ্রপাতের মতো মাথা ব্যথা অনুভূত হয়। ওর কাছে মনে হয় জীবনের সবচাইতে খারাপ মাথা ব্যথা। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বা মিনি স্ট্রোক। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাককে প্রায়শই মিনি স্ট্রোক বা মাইল্ড স্ট্রোক বলা হয়ে থাকে। এটি স্ট্রোকের মতোই, তবে এক্ষেত্রে রক্ত প্রবাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়। লক্ষণগুলি সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টারও কম সময় থাকে। যদিও ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক কোনো স্থায়ী ক্ষতির কারণ হয় না, তবুও এটি একটি সতর্কবার্তা যে শীঘ্রই একটি সম্পূর্ণ স্ট্রোক ঘটতে পারে।